কাজ চলা অবস্থায় কাঠিগড়া জগদীশপুর গ্রামে অবস্থিত লাঠিমারা 2 নামক সাব সেন্টারের দেয়ালে ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কাঠিগড়া জগদীশপুরের স্থানীয় জনগণেরা। অভিযোগ মতে কোনো বিনা তথ্য ফলকে চলছে সরকারি কাজ। হাসপাতাল কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে অর্থ অফিসের চেষ্টা করছেন কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার। অত্যন্ত নিম্নমানের বালু পাথর ইট দিয়ে কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয় জনগণের। এজন্য কাজ শেষ হওয়ার আগেই প্রায় 30 ফুট পরিমাণ দেওয়াল হেলিয়ে গেছে। এ নিয়ে একাধিকবার এলাকার জনগণ অভিযোগ উত্থাপন করেছেন, কিন্তু বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তিকে ব্যবহার করে সরকারি অর্থ হাফিজ করার চক্রান্তে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ। স্থানীয়রা বলেন, কাজের শুরু থেকেই অত্যন্ত নিম্নমানের বালু পাথর ইট ব্যবহার করা হয়েছে। যদিও এলাকার জনগণ বারংবার প্রতিবাদ করার সত্ত্বেও তার পরিবর্তন করা হয়নি। এখনও সেই নিম্নমানের সামগ্রীতে কাজ অব্যাহত রয়েছে। ফলস্বরূপ সব সেন্টারের প্রায় 30 ফুট লম্বা একটি দেওয়াল পুরো ধসে গেছে। এলাকার মানুষ জানান, বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার বদরপুরের বাসিন্দা ওই এলাকার জনৈক জাকির ও দিলওয়ার এই কাজের দায়িত্বে রয়েছেন। এর মধ্যে একজন হলেন এই কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার, তবে তাদেরকে চেনেন না এলাকার মানুষ। এমনকি এই সাব সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সানাউল হককে জিজ্ঞাসা করলে এই নির্মীয়মান ভবন সম্পর্কে কিছুই জানেন না বলে জানান তিনি। স্বাস্থ্য বিভাগের কাছাড় জেলার অ্যাকাউন্ট ম্যানেজার সুশান্ত অধিকারী সরেজমিন দেখে প্রতিবেদককে জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে বিষয়টি অবগত করিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। জালালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন চলা এই কাজ সম্পর্কে এডিসিএম ও ডক্টর সুমন ভৌমিককে জিজ্ঞাসা করলে তিনিও এ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত বলে জানান তিনি, তবে সরেজমিন তদন্ত করবেন বলে জানান তিনি। রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট, RTN পরাগ লাইভ, কাঠিগড়া। 3-4 মাস থেকে। 3-4 মাস থেকে এটা কিরকম ক্রিয়া করেছে এটা জানি না, তারা কাজ করছে চলাকালীন অবস্থায় ফাটি গেছে নাই এটা 7 দিন থেকে ভাঙিছে। কাজটা করে কাজটা তো একজন কন্ট্রাক্টর। তোর হসপিটালের নাম কি তা? লাঠিমারা 2 HWC সাব সেন্টার। এই হসপিটালের নামটা কি তা? এই হসপিটালের নাম হলো লাঠিমারা দ্বিতীয় স্বাস্থ্য কেন্দ্র। এই যে এখানে ক্যাপসাইড হইছে ঘরটা, যেটা ক্যাপসাইড হইছে মানে আমার মান নিশ্চয় ভালো হয়েছে না গতিকে, মানে এই জোটা যে হয়েছে আর ইট পাথর বালুর কোয়ালিটি কিরকম ঠিক থাকলে তো এই ধরনের মানে এগুলা যে হইল না। মানে এটা কবে হয়েছে? 15 দিন আগে কাজটা হয়েছে আর তোমার কাজ বন্ধ আর কি। গত কালকে দেখে মাটি আইছে, মাটি পড়ার পরে মানে এই ওয়ালটা ক্যাপসাইড হয়ে গেছে। ইট কয় নম্বর জানেন নি? আপনারাও তো হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত। এই আমরা চোখের সামনে যে বিল্ডিংটার কনস্ট্রাকশন চলে আর এটার দেখি আর ওয়ালটা কলাপস হয়ে গেছে, এটা সম্পর্কে আপনার একটু সেটা দিন। এটা আমি ইনফর্ম করবো ইঞ্জিনিয়াররে, জেনারেটররে জানাই মতটুকু পর্যন্তই। স্থানীয়রা অভিযোগ করছে যে ইটের কোয়ালিটি অত্যন্ত লো, পাথর বালি একদম নিম্নমানের। এই বিষয়ে কি হইবা? কোয়ালিটি তো বিঙে অ্যাকাউন্টস যারা আমি তো কোয়ালিটি বুঝি না, কিন্তু যখন অন্যরা কইতেছে, যারা কইছে এটা ইনফর্ম করে দেওয়া যাইব, তারপরে কি হয় দেখা যাইব। আপনি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট ম্যানেজার নামটা প্লিজ? সুশান্ত অধিকারী।